হয়েছে কি ওরা, আমি তো একা বাড়িতে ছিলাম, ওরা তিনজনে আইসা আমাকে ধরছে। গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় শুক্রবার আনুমানিক 10টা নাগাদ ওই গৃহবধূ একাই বাড়িতে ছিলেন। বাসনপত্র ধুচ্ছিলেন সেই গৃহবধূ, এমনই জানান স্থানীয়রা। সেই সময় পিছন দিক থেকে মুখ চেপে ঘরের ভেতর নিয়ে গিয়ে গণধর্ষণ করেন 3 যুবক, এমনই অভিযোগ। স্বামী সেই সময় ময়নাগুড়ি বাজারে ছিলেন। অভিযুক্তরা এই বিষয়ে থানায় অভিযোগ করলে স্বামী স্ত্রী দুজনকেই প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় বলেও অভিযোগ। নির্যাতিতা পরে তার স্বামীকে সমস্ত ঘটনা জানান। 19 অক্টোবর ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তারা। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত গৌরাঙ্গ রায়কে গ্রেফতার করে পুলিশ। বাকি আরও দুজনের খোঁজে তল্লাশি জারি রয়েছে। বলো কি হয়েছে ঘটনাটা? ঘটনা হয়েছে কি ওরা, আমি তো একা বাড়িতে ছিলাম, ওরা তিনজনে আইসা আমাকে ধরছে। কবে সেটা? শুক্রবার। কি করে তারপরে? আমি তখন কাজ করতেছিলাম, মোটা বাসন ধুতেছিলাম। বাড়িতে আর কেউ ছিল না। স্বামী কোথায় ছিলেন? স্বামী ময়নাগুড়ি ছিল। তারপরে ওরা কি করলো? ওরা এসে আমাকে জড়িয়ে ধরে ঘরে নিয়ে গেছে। তারপরে নিয়ে যাওয়ার পরে ময়নাগুড়ি তিনজনে মনে হয় কি জোরজবস্তি ওই যে নির্যাতন করছে। কি করেছে আপনাকে খুলে বলেন? হ্যাঁ, যে মানে সব জায়গায় মনে হয় কামড় দিছে। হ্যাঁ, তারপরে দর্শন করছে তিনজনই? হ্যাঁ, এই যে এখানে কামড় দিছে। ওদেরকে চেনেন? হ্যাঁ। কোথাকার থাকে ওরা? আর এই যে বাড়ির পাশে। প্রতিবেশী? হ্যাঁ। কেন হঠাৎ করে করলে এই ঘটনা? আগে কোনো পরিচিত ছিল ওদের সাথে বা রেষারেষি ছিল? না না, ছিল না, এমনি মানে পরিচিত কথাবার্তা বলতো। তারপরে এফআইআর করলেন কবে? এবার বলছি কালকে। কালকে রাতে? হ্যাঁ। আপনার স্বামী কি কাজ করেন? ও ব্যবসা করে। স্বামীর নাম? সুকুমার সরকার। এই এলাকাটার নাম কি? দ্বারকামারি কালীহাট। অ্যারেস্ট হয়েছে একজন? হ্যাঁ। কে অ্যারেস্ট হয়েছে? গরম করে। বলছি কি হয়েছিল ঘটনাটা এখানে? এইখানে ঘটনাটা হচ্ছে এরকম ঘটনা প্রায় হয়। এই মহিলাটা এমনও খারাপ যে হচ্ছে এইখানকার লোক ওই মহিলাটার জন্য সুস্থ থাকতে পারে না। আজকে মনে করো যে এর নামে বদনাম ওঠায়, কালকে ওর নামে বদনাম ওঠায়, কিন্তু এইবার একবারে এমন বদনাম ওঠাইলো এটা মাইনে নেওয়া যাচ্ছে না। মানে ঘটনাটা কি মিথ্যাই? ঘটনাটা মিথ্যা। এরকম তো তাহলে কি হয়েছিল? এটা হচ্ছিল ঘটনাটা তো শুক্রবার থেকে শুক্রবার, শনিবার, রবিবার ও কাউকে বলে নাই। তারপরে ফার্স্ট আমাদের জানায় যে আমাদের হয়তো অন্য কাজে গেছিলো, ওই কাজে যাওয়ার পরে এই ঘটনাগুলো জানানোর পরে আমরা বললাম যে তাহলে তুই তোর নিজের স্বামীটাকে বলিস নাই কেন? তাহলে তুই যদি এতই ভালো তাহলে স্বামীটাকে তো বলতে লাগে, স্বামীটাকে কেন বললি না? তখন ও বলতেছে কয় কি আমি 2 দিন বিছনা থেকে উঠতে পারি নাই। আমি বলছি তুই বিছনা থেকে উঠতে পারিস নাই, তুই কোথায় কোথায় যাচ্ছিস আমরা দেখতেছি, আর বিছনা থেকে উঠতে পারিস নাই, তাহলে তুই এই নির্দিষ্ট ছেলেগুলোকে ফাঁসাইলি কেন? আমাদের এইটাই কথা। তাহলে আজকে যে ঘটনাটা ও করলো, 2 দিন পরে যে আরও করবে না এটা কোনো গ্যারান্টি আছে? করতেও পারে। আমাদের তো পাড়াতে অনেক ছেলে আছে। আমাদের এইটাই বক্তব্য যে হচ্ছে আমরা মহিলাটাকে এখানে রাখবও না, আর এরকম দুর্ঘটনা যেন কোনো আর না হয়। তো আপনারা এখন কি করতে যাচ্ছেন? এখন করতে যাচ্ছি যে আমার যে ছেলেগুলো আছে সেই ছেলেগুলোকে আমাদের উদ্ধার করতে হবে। গত শুক্রবারে হচ্ছিল ওই আমাদের এখানে ছেলেপুলে ওই কালী পূজার চাঁদা কালেকশন করার পরে সন্ধ্যার সময় জমায়েত হওয়ার সাথে সাথে হচ্ছিল বাইরের থেকে একটা ছেলে এই জাবড়াবাড়ি ওই দিকটা, ও মাঝে মধ্যে মানে 4 বছরেরও বেশি হবে, ও মানে খুব একটা ওই বোর্ডের সাথে আছে আর কি, সম্পর্ক আছে। তো ওই ব্যাপারটা সেদিন ওই ছেলেদের সামনে পড়ে গেছে। এইবার ওরা করছে কি, ঘরের তালা বন্ধ করে দেওয়ার পরে ওই ছেলেটা ওই মাটি খুঁড়ে একবারে দৌড়ে পালা গেছে আর কি। এই ব্যাপারটা হচ্ছিল যখন মানে হই হুল্লোড় হয়ে গেল, তারপরে সেটাকে হচ্ছিল ও আলাদাভাবে একটা মানে ছক কষে, হ্যাঁ, 3 দিন পর থানায় এফআইআর করে, এবং যেই ছেলেগুলো হচ্ছিল এফআইআর করছে নাম, তারা কিন্তু খুবই ভালো ছেলে আর কি। এফআইআরটা কে করলো? ওই মহিলাটা করছে। পুষ্প সরকার। কাদের বিরুদ্ধে করলো? ওই 3 জন, গৌরাঙ্গ রায়, বিষ্ণু রায় আর হচ্ছিল পিন্টু মণ্ডল। মানে এখানকার যারা স্থানীয় তাদের বিরুদ্ধে, মানে যারা তালা বন্ধ করেছিল তাদের বিরুদ্ধে। আপনারা কি মনে করছেন, মানে ঘটনা কি মিথ্যে ভাবে ফাঁসানো হয়েছে তাদের? এটা তো টোটালি মিথ্যে। আর এরকম অভিযোগ হচ্ছিল ও বছরে 2-4 বার হয়ে যায়, প্রতি বছর হয় 2-4 বার। হ্যাঁ, সুতরাং ওর যে একটা মানে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা হচ্ছিল আমাদের এখানে অনেক আছে, স্থানীয় মা বোনেরা আছে, হ্যাঁ, এরা সবাই জানে, এরা একেবারে অতুষ্টি।
আর হচ্ছে হলো এই যে চিন্তাভাবনা, নোংরা চিন্তাভাবনা, এটার জন্য কেউ মানে মুখ খুলতে চাচ্ছে না। হ্যাঁ, এত জঘন্য ব্যাপার আর কি, এই হচ্ছে ব্যাপারটা। আপনারা এই বিষয়ে আগামীতে কোনো পদক্ষেপ নেবেন? আমরা প্রশাসনিকভাবে পদক্ষেপ নেব, আমরা নিজেরা কোনো মানে আইন ভঙ্গ করে পদক্ষেপ নিতে পারি না, এই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, এখানে 3 জনকে আপনাদের যে কোথা সেই হিসেবে ফাঁসানো হলো, এই বিষয়টা কি আপনারা প্রশাসনের নজরে আনবেন? হ্যাঁ, আমরা অবশ্যই আনবো, অবশ্যই আনবো। আপনার নাম? আমার নাম যজ্ঞেশ্বর। আপনি এখানকার স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, স্থানীয় বাসিন্দা।